জি দর্শক, আমাদের প্রবাসীদের গর্ব, প্রবাসী মালিকানাধীন আইয়ুব ফার্স্ট ট্রেডিং কোম্পানির 7ম শোরুম উদ্বোধন হতে যাচ্ছে। আমি সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছি। আসলে ইনভেস্টার হওয়ার পরে যে বাংলাদেশিদের ব্যবসা করে যে সফলতা অর্জন করেছে সেই তারই বহিঃপ্রকাশ আইয়ুব ফার্স্ট ট্রেডিং কোম্পানি। আমি সরাসরি প্রোগ্রামে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। জি দর্শক, আমাদের আইয়ুব ফার্স্ট ট্রেডিং কোম্পানি সৌজন্যে আজকে যে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশি মালিকানা ইনভেস্টর জনাব আইয়ুব সাহেব, তিনি জেদ্দাতে, সৌদি আরবের জেদ্দায় তার যে আইয়ুব ফার্স্ট ট্রেডিং কোম্পানি তার শোরুম উদ্বোধন উপলক্ষে আজকে আয়োজন করেছেন। এই আয়োজনকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে বাণিজ্যিক সম্পর্ক, এই সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশি ব্যবসায়ীগণ তাদের আন্তরিক প্রচেষ্টা এবং তাদের শ্রম দিয়ে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছেন, আমি সত্যি সকলকেই আমি অভিনন্দন জানাই। আমরা জানি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তার সুযোগ্য কন্যা সেই সোনার বাংলার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা এখন অনেক দূর এগিয়ে গিয়েছে বাংলাদেশ। এখন আমরা চাচ্ছি যে আমাদের সৌদি আরব সহ গালফ কান্ট্রিজগুলোতে আমরা বাংলাদেশের মান এবং বাংলাদেশি পণ্য আমরা রপ্তানি করব। পাশাপাশি আমাদের যারা বাংলাদেশি ব্যবসায়ীরা আছেন তাদের বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি সহ বাংলাদেশে তারা যে রেমিট্যান্স পাঠাচ্ছেন সেই রেমিট্যান্স, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ এবং একই সাথে আমাদের দেশের সুনামটা অক্ষুণ্ণ রাখার জন্য সকলে প্রচেষ্টা চালাবেন। রহিম, আলহামদুলিল্লাহ, আমার 7তম শোরুম এই জেদ্দায়। একজন বাংলাদেশি হিসাবে সব থেকে বড় এয়ার কন্ডিশন স্পেয়ার পার্টসের সব থেকে বড় শোরুম এবং অলমোস্ট সারা সৌদি আরবে রিয়াদ, জেদ্দা সহ জেলা শহরে আমার আরও শোরুম আছে। আজকে এটা আমার 7তম শোরুম উদ্বোধন ঘোষণা করলাম এবং উপস্থিত জেদ্দার, মক্কা, মদিনার, সৌদি আরবের অনেক বড় বড় এখানে ইনভেস্টার, সিআইপি, ব্যবসায়ী, ইনভেস্টর ছাড়াও এখানে আমার অনেক বড় ভাইরা আছে ব্যবসায়ী। সবাইকে সঙ্গে নিয়ে আমার এই 7তম জেদ্দা শহরে শোরুমটি উদ্বোধন করলাম। সবাই আপনারা দোয়া করবেন। আর এই ফ্রিজ, এসির এবং ওয়াশিং মেশিন, ওভেনের যে কোনো পার্টস পাতির কেউ যদি এই কাজের সাথে জড়িত হইতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আমি আরও আশা করি সৌদি আরবে যারা আছেন বসবাসরত জেদ্দা, রিয়াদ, দাম্মামে কেউ যদি নতুন করে ইনভেস্টার হতে চান তাহলে যারা অভিজ্ঞ আছে অথবা যারা আগে হয়েছেন ইনভেস্টার, আপনারা সবাই পরামর্শ করে ইনভেস্টার হয়ে নিজেরা ব্যবসা করলে নিজেদের নামে অন্যরকম একটা সাহস কাজ করে। তো অবশ্যই সকলে জানি যে সৌদি আরবে মূলত ব্যবসা করার যে বিষয়টা, এটা হচ্ছে সৌদি স্পন্সরশিপ বা সৌদি কফিলের অধীনে ব্যবসা করতে হয়। তবে সৌদি সরকার একটি সুযোগ দিয়েছেন, যেটি আগে ছিল ডিক্লেয়ার্ড ইনভেস্টরশিপ, অর্থাৎ কফিলের অধীন থেকে যদি নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে তারা নিজেরাই ব্যবসা করতে পারেন। আর বর্তমানে যেটা আরও একটা প্রচলিত আছে যে ফরেন ইনভেস্টর, অর্থাৎ কেউ যদি নিজের নামে পরিপূর্ণভাবে ব্যবসা করতে চায় তাহলে বাংলাদেশে অথবা অন্য তৃতীয় কোনো দেশে যদি কোনো কোম্পানি থাকে সেই কোম্পানির কাগজপত্র বা লাইসেন্স দেখিয়ে তিনি ফরেন ইনভেস্টর হিসেবে কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে আমি সকলকে অনুরোধ জানাবো আপনারা কনসুলেটের সাথে যোগাযোগ করেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের যারা ইনভেস্টর হয়েছেন তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং তাদের পরামর্শ নিয়ে আমরা কিভাবে কি কি কাগজপত্র প্রয়োজন, কত টাকা খরচ হবে বা কোথায় কোথায় যোগাযোগ করতে হবে এই বিষয়গুলোতে ইনশাআল্লাহ বাংলাদেশ কনসুলেট আপনাদেরকে সহায়তা করবে। সুন্দর একটা প্রশ্ন করছেন। আমি চাই যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চান, নতুন করে কেউ কাজ না শিখে আসবেন না। যেই কাজে উপরেই আসেন সেই কাজে ট্রেনিং নিয়ে, প্রশিক্ষণ নিয়ে আসবেন। এবং আমার এখানে এসির স্পেয়ার পার্টসের অভিজ্ঞ লোক যদি 100 জন, 200, 500 জন হয় আমি কাজে লাগাইতে পারবো। এয়ার কন্ডিশন এবং স্পেয়ার পার্টসের অভিজ্ঞ হইতে হবে। এবং আমি চাই সৌদি আরবে যদি বাংলাদেশ থেকে নতুন কর্মী আসে সকলেই ট্রেনিং নিয়ে এবং কোম্পানিতে আসলে সেটার খোঁজখবর নিয়ে আসবেন। এবং আমার কোম্পানিতে বর্তমানে 80 জনের উপরে বাংলাদেশি কাজ করে এবং ইজিপশিয়ান এবং ইন্ডিয়ান এবং সৌদি, অনেক সৌদি আমার কোম্পানিতে কাজ করে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। বড় বড় ইনভেস্টর এবং আমরা এখানে আমাদের স্কিল লোকজনের আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে এর মাধ্যমে। এবং আরও যারা ইনভেস্টর হয়েছেন তারাও তাকে দেখে অবশ্যই উৎসাহিত হয়ে আইয়ুব ফার্স্ট ট্রেডিং এর 7ম ব্রাঞ্চের উদ্বোধন হলো আজ জেদ্দায়।
আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং ব্যবসায়িক সফলতা জমকালো শুভ উদ্বোধন ৭ম শোরুমের এই সর্বপ্রথম জেদ্দাতে কোনো বাংলাদেশি বিনিয়োগকারী জমকালোভাবে একটা শোরুম উদ্বোধন করলো। আমরা বাংলাদেশের পক্ষ থেকে, সকল বাংলাদেশিদের পক্ষ থেকে আইয়ুব সাহেব সমৃদ্ধি কামনা করি। আপনারা জানেন বাংলাদেশে ইতিপূর্বে এই সুযোগ সুবিধাগুলো করে দিচ্ছে এবং আন্তরিকভাবে সহযোগিতা করছে আমাদের প্রবাসী ভাইদেরকে। আপনারা বৈধভাবে ব্যবসা করার জন্য সাহসী হন এবং সবাই ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আর আইয়ুব ভাইকে বিশেষভাবে ধন্যবাদ যে উনি এইভাবে একটা জমকালো অনুষ্ঠানের আয়োজন করে এবং সকল ইনভেস্টর ভাইদেরকে একত্রিত করেছে এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানির যে শোরুমটি উদ্বোধন হয়েছে, আমি যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই কি কি জিনিসপত্র আছে। আপনি দেখতে পাচ্ছেন ওপেনিং সন্স, ভিতরের মালামালগুলো আপনাদেরকে দেখায়। দর্শক, আমি যদি দেখাতে চাই যে ম্যাটেরিয়ালগুলো আছে, এবং ওনার প্রতিষ্ঠান আজকে জেদ্দায় ওপেনিং সেরেমনিতে আমি এতটুকুই বলতে চাই যে ওনার কোম্পানির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। উনি এভাবেই যেন আমাদের আজকে আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানির 7ম শোরুম উদ্বোধন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। জি দর্শক, আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানির 7ম শোরুম আজকে উদ্বোধন হয়েছেন। আসলে সেই আইয়ুব ভাই যেটি দাম্মাম থেকে শুরু করে রিয়াদ, দাম্মাম হইতে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু তার শোরুম রয়েছে। এই 7ম শোরুম আজকে জেদ্দাতে প্রথমবার উদ্বোধন করেছে, যেখানে কিন্তু বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দ নাহিদা হাবিব উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী হিসাবে, এবং জেদ্দাতে অবস্থান সকল ইনভেস্টররা উপস্থিত ছিলেন। আসলে যে শোরুমটি উদ্বোধন করেছে আমি সরাসরি আপনাদের দেখিয়েছি। আসলে সেই উদ্বোধনই আমাদের বাংলাদেশিদের গর্ব। আমরা আশা করবো আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানির আরও লোকজন সেই ভাবে প্রত্যাশা আমরা করছি। হানিফ সরকার, উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।